বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ছবি পাই, সে কি অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকে আর কি অবস্থায় সারাদিন থাকে সেটা আপনাদের সকলের জানা আছে। আমি বিস্তারিত বলে গলায় জোর দেবো না বা নষ্ট করব না সময়। অর্ধেক সময় অসচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। যে এখানে প্রার্থী হয়েছেন সে 2016 সালেও তো প্রার্থী হয়েছিল। জগদা, হ্যাঁ, 16 সালে কে প্রার্থী হয়েছিল? নবেন্দু নস্কর। এখানে যিনি বিজেপি সভাপতি নবেন্দু সুন্দর, তিনি প্রার্থী হয়েছিলেন 2016 সালে। আর তার 2016 21 প্রণব মল্লিক, 16 তাই তো বলছি, 16তে প্রার্থী হয়েছিল নবেন্দু সুন্দর। যোগরঞ্জন হালদারের সাথে লড়াই করে বিধানসভায় 4% ভোট পেয়েছিলেন। কুলপি বিধানসভায় প্রার্থী হয়েছেন অবনী নস্কর, নবেন্দুর কাকা। অর্ধেক সময় অচৈতন্য মদ্যপ অবস্থায় পড়ে থাকে। তিনি বিজেপির পদপ্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কুলপি বিধানসভার প্রার্থী ভারতীয় জনতা পার্টির অবনী নস্কর মহাশয়ের নামে যে কুৎসা রটালেন, তাকে বললেন তিনি নাকি অসংলগ্ন অবস্থায় থাকেন, তিনি নাকি মদ্যপান করেন। এত বড় মিথ্যা আজকে তিনি স্টেজ থেকে বলে গেলেন। তার আশেপাশের লোকের কাছ থেকে বারবার তথ্য নিচ্ছেন, তার কাছে কোনো তথ্যই নেই প্রার্থী সম্বন্ধে। বলেন আমি তার প্রোফাইল দেখছিলাম, প্রোফাইলে কোথায় পেয়েছেন তিনি অসংলগ্ন অবস্থায় পড়ে আছেন? যিনি ছোট থেকে এক গ্লাস চাও পর্যন্ত এখনো পর্যন্ত খান না, ছোট থেকে পড়াশোনা পাশাপাশি তিনি ছাত্র পড়াতেন, তাই এলাকায় তাকে লোক মাস্টারদা নামে চেনে।